মোটামুটি আমরা যেটা পড়লাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাটা পড়েছি। সেখানে আমরা দেখলাম যে ওই রেখা বর্ণালী আমরা পাচ্ছি, কিন্তু ওখানে আমাদের পাওয়া উচিত ছিল কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন বর্ণালী। তা সেক্ষেত্রে আমরা দেখছি যে আর তাছাড়া পরমাণুর অস্তিত্ব ছিল না, যে ক্রমশ ইলেকট্রন চার্জবাহী পার্টিকেল ঘুরতে ঘুরতে ক্রমশ কেন্দ্রকে এসে শক্তি হারিয়ে কেন্দ্রকে পড়ে যাওয়ার প্রথম যে ত্রুটিটা, সেই ত্রুটিটা আমরা যে কিভাবে ব্যাখ্যা করা হলো দেখো, যে যখন কোনো পরমাণু উত্তেজিত হচ্ছে, মানে হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জিতে আসছে আর কি, মানে পরমাণুটা উত্তেজিত থাকলে তার যে ইলেকট্রনগুলো আছে উচ্চ লেভেল থেকে এনার্জি স্তর থেকে যখন নিচের দিকে আসছে, তখন যে শক্তিটা বিকিরণ করছে সেটা কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণ। আর আমরা যে তার মানে আমরা কি পেলাম না, তড়িৎ চুম্বকীয় বিকিরণের জন্যই কিন্তু জন্য অ্যাকচুয়ালি বর্ণালীটা হচ্ছে। কিন্তু এবার এই যে তড়িৎ চুম্বকীয় বিকিরণ, আলো কিন্তু তড়িৎ চুম্বকীয় বিকিরণ, তার মানে আলোর মধ্যে তরঙ্গ ধর্ম আছে। তাহলে এই তরঙ্গ যেহেতু, তাহলে কতগুলো তরঙ্গ, এই যে তড়িৎ চুম্বকীয় বিকিরণটাও যদি তরঙ্গ হয়, তাহলে তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এটা হলো কি তরঙ্গ দৈর্ঘ্য। আর তরঙ্গ যখন থাকবে তার একটা কম্পাঙ্ক থাকবে। এই নিউটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে কম্পাঙ্ক। আর এই নিউ বারটাকে আমরা বলছি তরঙ্গ সংখ্যা। আর আমরা সবাই জানি সি সমান শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। এবার এদের মধ্যে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু আমাদের পড়তে হবে। যেমন এই সি ইজিক্যাল টু আমাদের হচ্ছে ল্যামডা ইন্টু নিউ। এখান থেকে আমাদের অনেক সময় ল্যামডার মান বের করতে দেয়, তাহলে সি বাই নিউ। আবার নিউ বার ইজিক্যাল টু 1/ল্যামডা। এই ছোট ছোট যে জিনিসগুলো রয়েছে, এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। অঙ্ক আমরা একটু পরেই করছি। তাহলে আমরা দেখলাম যে বিকিরিত শক্তিটা আর কি, মানে এনার্জিটা, সেটা কিন্তু কি এক ধরনের তরঙ্গ। এরপরে প্লাঙ্কসের কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা দেখছি যে শুধু এই তরঙ্গ দিয়ে কিন্তু আমাদের এই বর্ণালী, যে রেখা বর্ণালী পাওয়া যায়, তা কিন্তু ব্যাখ্যা করা যায় না। তখন বৈজ্ঞানিক প্ল্যাঙ্ক উনি বললেন যে কেন আমরা রেখা বর্ণালী পাচ্ছি না, যখন কোনো ইলেকট্রন এনার্জি গ্রহণ করে হায়ার লেভেলে যাচ্ছে, যখন হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে, তখন কিন্তু যে এনার্জিটা লিবারেট করছে তা কিন্তু কণা আকারে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে কোয়ান্টাম মানে কি, অতি ক্ষুদ্র এনার্জি, কিন্তু সেটা একটা প্যাকেট সিস্টেম, মানে ছোট পরিমাণ হিসেবে। এবং এই যে এনার্জিটা যে এনার্জিটা লিবারেট করছে, সেটা প্রপোর্শনাল কিন্তু এই নিউ কম্পাঙ্কের সঙ্গে কিন্তু সমানুপাতিক। আর এই ইজিক্যাল টু এইচ ইন্টু নিউ, যেখানে এইচটা কি প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এবং টোটাল যে এনার্জিটা লিবারেট করছে সেটা ইজিক্যাল টু এন ইন্টু এইচ ইন্টু নিউ, যেখানে এন সমান হচ্ছে টোটাল নাম্বার অফ, মানে এই যে বস্তু দ্বারা শোষিত বা বিকিরিত, মানে এনার্জি শোষণ করতে পারে অথবা উঁচু এনার্জি লেভেল থেকে নিচে নামতে পারে, সেক্ষেত্রে শোষিত বা বিকিরিত ওই এতে কোয়ান্টাম বা ফোটনের সংখ্যা। তাহলে আমরা দেখতে পেলাম যে এই যে ইজিক্যাল টু কতটা পরিমাণ শক্তি লিবারেট করছে, তা কিন্তু এইচ নিউ, এবং এটা কিন্তু কখনো কন্টিনিউয়াস নয়। যখন ইলেকট্রন, মানে যখন
একটা এনার্জি লেভেলে ঘুরছে তখন কিন্তু কোনো এনার্জি মানে একটা কি বলবো নির্দিষ্ট এনার্জি স্তরে ঘুরছে, তখন কিন্তু এনার্জি লিবারেট করছে না। এটা কখন করছে না, যখন ও হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে আসছে তখন কিন্তু এনার্জিটা লিবারেট করছে। তার মানে কি এটা কন্টিনিউয়াস নয়, যখন করছে তখন সেই জন্যই আমরা কিন্তু এটা কি পাচ্ছি না, আমরা কিন্তু একটা রেখা বর্ণালী পাচ্ছি। এবং হাইড্রোজেনের রেখা বর্ণালী ব্যাখ্যা করতে গিয়ে বৈজ্ঞানিক বামার একটা মোটামুটি যে এই যে তরঙ্গ সংখ্যাটাকে, এই যে নিউ বারকে একটা সরল স্থূল সমীকরণ সাহায্যে প্রকাশ করেছেন। যেমন উনি বললেন এই নিউ বার ইজিক্যাল টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। যেখানে দেখো এই n1 n2 এই যে তার মানে যদি 2 নম্বর যেখান থেকে যেখানে আসছে, তার মানে এনার্জি ধরনা কোনো ইলেকট্রন প্রথম লেভেলে আছে, প্রথম ধরনা KSL আছে, সেখান থেকে এনার্জি অ্যাবজর্ব করে সে 2 নম্বর 3 নম্বর 4 নম্বরে মানে n = 2 3 4 গেল। আবার যখন ওই ধরো 3 থেকে 2তে এলো বা 2 থেকে 1-এ এলো, তার মানে যেটাতে এই যে 1 - n1 স্কোয়ার মাইনাস 1 - n2 স্কোয়ার মানে কি n2 এনার্জি লেভেল থেকে n1-এ এলো। এবার এই n1 n2-র ভ্যালু অনুযায়ী কিন্তু এই সিরিজগুলোর তখন একটা নাম দেওয়া হয়েছে। যখন এটা এই n1 = মানে 2 থেকে যখন 1-এ আসছে মানে 2 নম্বর n = যখন 2, এটা যখন এই নিউ বার = আর ইন্টু যদি আমরা এটা 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার করছি, তখন এই সিরিজটাকে মানে এখানে n = কিন্তু এই যে এটাকে তখন 2 স্কোয়ার বলছি, তখন এটা n = কিন্তু এটাকে আমরা জেনারেলাইজ করে দিতে পারি n = 2 3 4 5 ইত্যাদি। তার মানে এটাকে প্রথমে এটা 1 স্কোয়ার মাইনাস n স্কোয়ার করো, তারপরে n = যদি 2 3 4 5, এটাকে আমরা বলছি লিম্যান সিরিজ, বুঝেছো? এটাকে আমরা বলছি লিম্যান সারি। এরপরে যদি এইটাকে আমরা 2 করি, তার মানে পরের যে সিরিজটা আমরা পাচ্ছি নিউ বার = আর ইন্টু এটা যদি 1/2 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার যদি করি, তার মানে এখানে n = তখন এটা যদি 2 হয়, তার মানে এটা কি হবে 3 থেকে হবে 3 4 5 এই। তাহলে যদি মানে 3 নম্বর থেকে 2 নম্বরে আসে তখন সেটাকে আমরা বলছি বামার সিরিজ। এর পরেরটাকে আমরা বলছি প্যাসান সিরিজ, এটা লিম্যান, এটা বামার, তারপর এটা প্যাসান সিরিজ। নিউ বার = আর ইন্টু 1/3 স্কোয়ার মাইনাস 1/n স্কোয়ার। এটা n = তখন এটা 3 হলে তার মানে 4 থেকে হবে 4 5 6 ইত্যাদি। এইভাবে যে সিরিজগুলো মানে এগুলো কিন্তু সব হাইড্রোজেনের ক্ষেত্রে যে রেখা বর্ণালী পেয়েছিলাম তার সিরিজগুলোকে আমরা এখানে আর কিন্তু রিডবার কনস্ট্যান্ট, এই রিডবার কনস্ট্যান্টের মানটাও আমাদের মনে রাখতে হবে। এইগুলো আবিষ্কার হওয়ার পর এবার আমরা যেটা আমরা পড়লাম রাদারফোর্ডের বোর মডেলের যে ত্রুটিগুলো তা কিন্তু ব্যাখ্যা করা সম্ভব হলো। এবার বৈজ্ঞানিক উনি বোর মডেল উনি এবার যে দুটো ত্রুটি আমাদের কি যেন রাদারফোর্ড মডেলে দেখা গেছিল, উনি সেই দুটোকে ব্যাখ্যা করলেন। এবার উনি প্রথম যেটা তো বললেন এই যে যেটা উনি বললেন যে ইলেকট্রনগুলো কিন্তু বোর মডেল যেটা কি বলা হলো না, এখানেও তাই ইলেকট্রন বাইরের অংশে ঘোরে আর
কেন্দ্রকে পজিটিভ চার্জগুলো থাকে, বেশিরভাগ জায়গা খালি, এবং এখানে ইলেকট্রনগুলো কিন্তু ইচ্ছে মতন যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারে না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত কক্ষপথেই আবর্তন করে। এবং সেখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সর্বদা মানে mvr, কৌণিক ভরবেগ এই mvr ইজিক্যাল টু কিন্তু এই mvr প্রপোর্শনাল টু h/2i পাই এর সরল গুণিতক আর কি। তার মানে এই mvr h/2i পাই এর সরল গুণিতক, তার মানে mvr ইজিক্যাল টু nh/2i পাই আমরা বলতে পারি। এর মানে mvr h/2i পাই এর সরল গুণিতক। এবার এই কৌণিক ভরবেগ nh/2i পাই এর সরল এই h/2i পাই এর সরল গুণিতক বা mvr ইজিক্যাল টু আমরা nh/2i পাই, এটা লিখতে পারি। এরপরে উনি যেটা বললেন যে যখন কোনো ইলেকট্রন নির্দিষ্ট এনার্জি স্তরে থাকে তখন কিন্তু কোনো এনার্জি লিবারেট করে না, কেবলমাত্র যখন একটা এনার্জি লেয়ার থেকে অন্য এনার্জি লেয়ারে আসে তখনই কিন্তু ওটা এনার্জি লিবারেট করে, এবং তখনই ডেল্টা ই ইজিক্যাল টু E2 - E1 এইটা ইজিক্যাল টু এইচ নিউ। এই এইচ নিউ যেটা হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে কতটা এনার্জি লিবারেট করছে। এইচ মানে তো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা বলেইছি। এরপরে উনি যে এই যে হাইড্রোজেন সদৃশ্য যে পরমাণু এইটা গেল তাহলে বোর মডেল। এই বোর মডেলেরও আমরা ত্রুটি একটু পরেই পড়ব যে এটা দ্বিমাত্রিক, পরে আমরা ত্রিমাত্রিক দেখব। আমরা এখন এই বোর মডেলটাকে কাজে লাগিয়ে হাইড্রোজেনের ন্যায় বোর মডেলটা মানে এখানে কিন্তু একটা ইলেকট্রন সিস্টেম, মানে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেনের পরে কি আছে হিলিয়াম, তার মানে এই বোর তত্ত্বটা হাইড্রোজেন, হিলিয়াম মানে 2 মানে প্লাস, লিথিয়াম 3 মানে যদি দুটো ছেড়ে দেয় 2+, এই ধরনের পরমাণুগুলোর ক্ষেত্রে কিন্তু বা আয়নের ক্ষেত্রে বোর তত্ত্বটা কিন্তু প্রযোজ্য। বেশি ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে কিন্তু বোর তত্ত্ব প্রযোজ্য নয়। এই বোর তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা কতগুলো জিনিস বের করতে পারি, যেমন প্রথম হচ্ছে যে এই ব্যাসার্ধ মানে কোনো এনতম কক্ষপথের ব্যাসার্ধ মানে হাইড্রোজেন সদৃশ্য পরমাণুর ক্ষেত্রে বলছি বের করা যায়। উনি কিভাবে আমরা বের করব দেখো, উনি প্রথম যেটা বললেন ধরো এরকম একটা যদি পরমাণু হয়, পরমাণুকে তো আমরা গোল ধরি, এরকম একটা যদি পরমাণু হয় তার ধরো এই ছোট্ট অংশে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের এটা মানে পজিটিভ চার্জ, এখান থেকে আর ইলেকট্রনগুলো কি করছে ঘুরছে বাইরে কক্ষে, এই যে ফলে এখানে কি হচ্ছে একটা সেন্টারের দিকে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এখানে জেড মানে পারমাণবিক সংখ্যা, আর এদিকেও যে একটা যখন চার্জবাহী একটা কণা যখন ঘুরতে থাকে তখন তার বাইরের দিকেও একটা ফোর্স কাজ করে। এবার দেখো এই যে প্রথমটাকে আমরা বলছি, প্রথমে এখানে জেটি আছে কুলম্বিক ফোর্স যেটা মানে অভিকেন্দ্রিক বল, যেটা দেখো অভিকেন্দ্রিক বল যেটা কেন্দ্রিক বল, এটা কি কুলম্বিক যে বলটা দেখো এখানে চার্জ আছে জেটি, তার মানে জেড ই ইন্টু ই বাই ডিস্টেন্সে যদি হয় এই দূরত্বটা যদি আর হয় সেটাকে আমরা কি বলতে পারি জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, তার মানে এটা কি হয়ে যাচ্ছে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, এটা অ্যাট্রাকটিভ ফোর্স কেন্দ্রের দিকে। এবার দেখো অপকেন্দ্রিক বল যেটা যেটা ইলেকট্রন যে ঘুরছে আর কি, তার জন্যই যে অপকেন্দ্রিক বল সেটা কি হচ্ছে না এই অপকেন্দ্রিক বল ইজিক্যাল টু দেখো এম ভি স্কোয়ারে, ভি ভেলোসিটি নিয়ে ঘুরছে ভি স্কোয়ার বাই আর এইটা। এবার যদি এটা
এখানে না এসে পড়ে, এই দুটো ফোর্স নিশ্চয়ই ব্যালেন্স হবে। এই দুটো ফোর্স ব্যালেন্স হওয়া মানে কি দুটো সমান হবে। তার মানে এই জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে দেখো, এখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি স্কোয়ার ইজিক্যাল টু বা ভি স্কোয়ার ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে, ভি স্কোয়ার ইজিক্যাল টু জেড ই স্কোয়ার বাই এম ইন্টু আর। এটাই দাঁড়াচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু আমাদের এটা দাঁড়াচ্ছে। এখান থেকে আমরা এর যে বেগটা সেটা আমরা পেলাম। আর একটা জিনিস দেখো, আমরা একটু আগে বোর তত্ত্বের সাহায্যে আমরা কি পড়লাম না, ইলেকট্রনের কৌণিক ভরবেগ যেটা আমরা পড়লাম কি কৌণিক ভরবেগ এম ভি আর, যেটা মানে এম ভি আর, এটা ইজিক্যাল টু আমরা একটু আগেই পড়েছি এন এইচ বাই টু আইস পাই, মানে এইচ বাই টু আইস পাই সরল গুণিতক, আমরা এন সংখ্যা হলে এন এইচ বাই টু আইস পাই। এখান থেকে একটা আমরা যদি ভি ইজিক্যাল টু এন এইচ বাই টু আইস পাই ইন্টু এম ইন্টু আর। তার মানে ভি স্কোয়ার ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে দেখো তো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার ইন্টু এম স্কোয়ার ইন্টু আর স্কোয়ার। এইটা তাহলে এই দুটো নিশ্চয়ই ভি সমান হবে ভি স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি, অতএব লিখতে পারি দেখো জেড ই স্কোয়ার বাই এম আর ইজিক্যাল টু, এখান থেকে যেটা আমরা পাচ্ছি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। এইটা বা এখান থেকে বের করো, মানে এটা কাটলো, এটা করলে এবার দেখো আর ইজিক্যাল টু কী দাঁড়াচ্ছে দেখো তো, আর ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই জেড ইন্টু ই স্কোয়ার ইন্টু 4 পাই স্কোয়ার ইন্টু এম। তাহলে এইটা আমরা আর মানে রেডিয়াস বের করতে পারি, মানে এটাকে আমরা যেহেতু এন ধরে নিয়েছি এনতম কক্ষপথের ব্যাসার্ধ, এটাকে আর এনও আমরা দিতে পারি। তার মানে এটাকে আমরা বলছি এনতম কক্ষপথের যদি ইলেকট্রনটা ঘোরে তার ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারছি। এনতম কক্ষপথের ব্যাসার্ধ। এইভাবে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ বের করতে পারবো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি এই মানগুলো সব বসিয়ে দিই, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সেটা আমাদের কি বেরোবে সেটা আমরা বের করে আমাদের কিন্তু দেখতে হবে। সেটা আমরা দেখব হাইড্রোজেনের এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রন। এরপরে দেখো গতিবেগটা আমরা কি করে বের করব। এই যে গতিবেগ সমান, এটা আমরা দেখলাম। এবার দেখো এনতম কক্ষপথের গতিবেগ মানে যেটা আমরা ভি বের করব। ভি ইজিক্যাল টু আমরা কি বের করলাম বলো তো, ভি ইজিক্যাল টু একটু আগেই আমরা লিখেছি এন এইচ বাই 2 পাই ইন্টু এম ইন্টু আর। আবার আর ইজিক্যাল টু আমরা বের করলাম, এক্ষুনি কি বের করলাম, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার তো আছে 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার ইন্টু এম। তাহলে এখানে যে এই আরটা আছে মানে 1/r সেখানে বসিয়ে দাও। তার মানে ভি ইজিক্যাল টু এন এইচ বাই 2 পাই ইন্টু এম। আর এই যে 1/r মানে এটা তো আর 1/r মানে তাহলে এটা ওপরে উঠবে, তাই তো। 1/r যদি আমরা করে দিই তার মানে এটা দাঁড়িয়ে যাচ্ছে দেখো ওপরে এটা যাচ্ছে 4 পাই স্কোয়ার ইন্টু জেড ই স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার, এই জিনিসটা দাঁড়াচ্ছে।
এইটা ইজিক্যাল টু কী হচ্ছে দেখো তো কাটাকুটি করে, মানে NH এটা স্কোয়ার কেটে গেল, তাই তো, এটা 2, তার মানে এটা দাঁড়াচ্ছে, আর পাই স্কোয়ার মানে কেটে যাচ্ছে, পাই একটা কাটছে, তাই তো, পাই স্কোয়ারটা কাটে পাই কেটে যাচ্ছে, এবার এমও কেটে যাচ্ছে, এম কেটে যাচ্ছে, তার মানে থাকছে কি বলো তো, তার মানে 2 পাই ইন্টু জেড ই স্কোয়ার, তাই তো, জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই NH, তার মানে VN ইজিক্যাল টু 2 পাই ইন্টু জেড ই স্কোয়ার বাই NH। দেখো ভিতম কক্ষপথে যদি ইলেকট্রনটা আবর্তন করে তার গতিবেগ আমরা নির্ণয় করতে পারি। এটা কিন্তু সব বোর তত্ত্বের সাহায্যে কিন্তু আমরা করতে পারছি। এরপরে যদি আমরা এর মানগুলো বসিয়ে দিই, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, দেখো তো হাইড্রোজেনের ক্ষেত্রে আর এ কী বেরোচ্ছে দেখো একটু, তাহলে এই যে ভি ইজিক্যাল টু আমরা যেটা বের করলাম, VN ইজিক্যাল টু 2 পাই ইন্টু জেড ই স্কোয়ার, আমরা তারপরে আরটা বের করছি, N ইন্টু H। এবার এটা যদি সবগুলোর এনতম এ মানটা বসাই, দেখো এখানে ভি হাইড্রোজেনের এনতম কক্ষপথে যদি এইটা বের করি, এখানে কি করব, সবগুলো মান বসাতে হবে, কিন্তু 2 ইন্টু পাই ইন্টু জেড তো 1 হয়ে যাবে, ইর এত, আর তার মানে এটা যদি বসিয়েই যাই দেখো, তার মানে 2 ইন্টু এটাকে 3.14 হয়, মানে 22/7 যেটা আর কি, ইন্টু, আচ্ছা এটা 22/7ই রাখি, 22/7 ইন্টু জেড তো 1 ইন্টু ই স্কোয়ার মানে 4.8 ইন্টু 10⁻⁻10 এটার হোল স্কোয়ার, তাই তো, হোল স্কোয়ার ডিভাইডেড বাই N ইন্টু H মানে কত 6.626, তাই তো, ইন্টু কত রে 10⁻⁻27। এইটা যদি করা যায় একটু করে দেখি, দাঁড়ো, এটা ইজিক্যাল টু 2 ইন্টু 22/7 ইন্টু 1, ও এটা তো আবার হোল স্কোয়ার, দাঁড়াও এটা একটু ক্যালকুলেট করে দেখি, এটা একটু 4.8 ইন্টু 10⁻⁻10 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10টা বাইরে রেখে দিচ্ছি এখন, 4.8 ডিভাইডেড বাই 6.626, এটা করলে মোটামুটি যেটা দাঁড়াচ্ছে দেখো, এটা 20, এটা 27, তো তার মানে 7, 8, তার মানে 2.186 ইন্টু 10⁻8 ডিভাইডেড বাই N। এভাবে দেখো আমরা মানে গতিবেগ এবং আর এর ভ্যালুটা কিন্তু বের করতে পারি, রেডিয়াস এন মানে হাইড্রোজেনের ক্ষেত্রে হলে। এবার দেখো আরটা যেটা আমাদের লাগে, আর ইজিক্যাল টু আমরা কি বের করলাম বলো তো, আর ইজিক্যাল টু যেটা বের করলাম, আর ইজিক্যাল টু মানে R1টা আমাদের প্রায় ক্ষেত্রেই এসে যায় আর কি, আর ইজিক্যাল টু N স্কোয়ার H স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু জেড ই স্কোয়ার, না জেড ই স্কোয়ার ইন্টু এম। এবার এইটার R1টা যেটা হবে হাইড্রোজেনের ক্ষেত্রে, R1 ইজিক্যাল টু দেখো N স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু H স্কোয়ার মানে সেই বড়ো ভ্যালুটা, এইচের ভ্যালুটা বসিয়ে দাও, 6 একটু আগেই বসিয়েছি, 626 ইন্টু 10⁻⁻27 এর হোল স্কোয়ার, না এই স্কোয়ার তো, হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত হবে 4 ইন্টু এটা পাই মানে 22/7 মানে 3.14, না 3.14 এর স্কোয়ার ইন্টু জেড মানে 1 ইন্টু ই স্কোয়ার, তার মানে 4.8 ইন্টু 10⁻10 তো হলো এর কত হোল স্কোয়ার, রে বাবা রে, হোল স্কোয়ার ইন্টু এম,
ইন্টু এম মানে হচ্ছে এম এখানে কত যেন 9.1 ইন্টু 9.1 ইন্টু এটা 10⁻⁻, গ্রামে করি নাকি, 10⁻⁻28, এটা তো গ্রামে, এটা এম হলো। এবার এইটার ক্যালকুলেশান ইজিক্যাল টু সিম্পলিফাই একটু করে নিই, তো এটা হচ্ছে 6.626 এর হোল স্কোয়ার ইন্টু এটা 10⁻⁻, এটা কত 2 হলে 54 নাকি, 54 ডিভাইডেড বাই এটা 4 ইন্টু 3.14 এর হোল স্কোয়ার ইন্টু 1 আর লিখছি না, এটা হচ্ছে 4.8 এর হোল স্কোয়ার ইন্টু 10⁻⁻20 আর ইন্টু এটা হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28, তার মানে এটা কত হচ্ছে 48, তার মানে এটা ইজিক্যাল টু করলে, এটা ইজিক্যাল টু করো, ইজিক্যাল টু করে দেখ 6.626 ইন্টু 6.626 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 3.14 আবার ডিভাইডেড বাই 3.14, 4.8। আচ্ছা এটা দেখো, এটা 0.53 ইন্টু 10⁻⁻8, তবে এটা মনে থাকে সবারই, মনে রাখতে হয় আর কি, সেন্টিমিটার ইজিক্যাল টু 0.53, এটা অনেক প্রায় বের করতে আছে এত অ্যাংস্ট্রম। এই R1 মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ আমরা বের করতে পারছি যে 0.53 অ্যাংস্ট্রম। এইখান থেকে কিন্তু আমাদের অনেক অঙ্ক করতে আসবে। যেমন প্রথমেই একটা অঙ্ক তোমাদের বলি, 1 নম্বর একটা এই তরঙ্গ দৈর্ঘ্য, এনার্জি, এগুলোর থেকে যে অঙ্কগুলো আসবে, এই যে একটা বইতে যেমন ধরো তোমাদের অঙ্কটা আছে, একটি বেতার তরঙ্গের আচ্ছা ঠিক আছে, এই ভিডিওটাতে এরকমই থাকুক, এর পরের ভিডিওতে আমরা কিন্তু কয়েকটা অঙ্ক করব, আজই করব, কয়েকটা অঙ্ক করছি। এটা এ পর্যন্তই আমাদের থাকলো।